পাবেল সাংবাদিক, যে নাম ধরা সাংবাদিক, তার বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। যেমন বিগত আমাদের যে পানিয়ন বোর্ডের কমিটি ছিল, এই কমিটিতে ছিল সাংবাদিক বাদলদাকে সে কমিটি ঢুকার জন্য বিভিন্ন ধরনের পায়দা করে, সে তাকে মিথ্যা মামলা দিয়ে ডেভিল আসামি ঢুকে তাকে মামলা ঢুকিয়ে সে কৌশল করে পানিয়ন বোর্ডের কমিটিতে ঢোকার পর বিভিন্ন জনের কাছ থেকে বিআইসিটি বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগ অনেকেরই আছে। তার সরজমিনে আমার এক ফ্রেন্ড ছিল যে রাকিব, তার কাছ থেকে দুইটি পিএসসির জন্য 3 লক্ষ টাকা নেয়। এই টাকা যখন পাবেলের কাছে চাওয়া যায়, তখন তারা অনেকদিন তারিখ দিছে, ঘোরানোর পর ঈদের তারিখ দিছে, তারপর মেলার কথা বলছে, বিভিন্ন ধরনের অতিষ্ঠ হয়ে যখন তাকে পায় না, আজকে সকাল 10টা থেকে 12টা থেকে তাকে পানিয়ন বোর্ডের সামনে, এই পানিয়ন বোর্ড অফিসের সামনে তাকে সাক্ষাৎ তার সাথে, তখন তারা সে টাকা চাইতে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি। আমরা এখন উপস্থিত ছিলাম, আমি ছিলাম, আমাদের সাংবাদ ছিল দিলর ভাই, আমাদের মেম্বার ছিল হারুন ভাই। তো তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হতো, তখন আমরা তারা মীমাংসা করে তারা দুজনকে পৃথক করে দিই। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে সে আমার নামে মিথ্যা অপপ্রচার হয়েছে, তাকে আমরা মারধর করি। তার সরজমিনের সাক্ষী ছিল আমাদের সাংবাদিক ভাইরাও ছিল, আর আমাদের সহকর্মীরা ছিল, আমাদের একজন প্রতিনিধিও ছিল। এছাড়াও সে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের সমাজে যে মদ গাঁজার সাথে সে জড়িত আছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে। তার বাড়ি হচ্ছে নারকিলা, যেখানে আমরা সাল্লার অনেকে জানি এই গ্রামের মতো মদ উৎপন্ন হয়, এখান থেকে মদ সাপ্লাই হয়। এমনকি তার ভাই বা তার আত্মীয় স্বজন জড়িত আছে। সুতরাং এই অপকর্মের সাথে সে জড়িত বিভিন্ন ধরনের। তাছাড়া সবচেয়ে বড়, সে আমাদের সাল্লা সদরে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, যারা লক্ষ লক্ষ বিনিয়োগ করে ব্যবসা করে, তাদের সামর্থ্য হলে সদর মধ্যে একটা 7-8 হাজার টাকার ফ্ল্যাট নিয়ে বসবাস করবে। কিন্তু তার ইনকাম সোর্স কি আমরা জানি, তো সে বিলাসবহুল একটা বাসা নিয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা তার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম গুলো কোথেকে আসে তা আমরা জানতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে। আপনারাও তো সাংবাদিক, আপনারাও জানেন সাংবাদিক পেশার মধ্যে কি পরিমাণ ইনকাম আছে। সে 8,000 10,000 টাকা বাসা বাড়িতে থাকে। এই ধরনের বিভিন্ন ধরনের অফিস আদালতে গিয়ে তারা বিভিন্ন, তো তাদের সাথে কথা বলিয়া তাদের মধ্যে বিভিন্ন তারা সিন্ডিকেট করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদের কাছে কোনো সুযোগ নিয়ে কোনো বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে তাদেরকে বেফেসা বলাইয়া বিভিন্ন তারা আত্মসাৎ করে। এই ধরনের অনেক অভিযোগ তার নামে আছে।